পূজ্যং প্রবরং নমামি। আমার জীবন দেবতা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পূজনীয় অবিন্দ দাদার চরণে কোটি কোটি প্রণাম। তৎসহ ঠাকুর পরিবারের সকলের চরণে কোটি কোটি প্রণাম। আজকে এই জাগরণী সোদপুর কর্তৃক আয়োজিত প্রাত্যহিক প্রভাতী সৎসঙ্গে যারা যুক্ত আছেন, তাদের মধ্যে যারা আমার গুরুজন পাঞ্জাবী কর্মীবৃন্দ, তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম এবং সকলকে জানাই আনন্দিত জয়গুরু। খুব সুন্দর এই সৎসঙ্গ। ভোর থেকে শুরু হয়েছে প্রভাতী কীর্তনের মধ্য দিয়ে। শ্রদ্ধেয় অপরেশ নন্দিতা আমাকে অনুগ্রহ করে এই মহতী সৎসঙ্গে পরমেশ্বরের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি শ্রদ্ধা অপরেশ নন্দিতা, বরেণ্য সঞ্চালক অমিত দা, তৎসহ এখানে যারা যুক্ত আছেন, যুক্ত হয়েছিলেন, প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাঙারাতির চরণ। সমগ্র প্রাণী জগতের মৌলিক চাওয়াটি হলো অস্তিত্বের আকাঙ্ক্ষা। সকলেই থাকতে চায়, বাঁচতে চায়, বাড়তে চায় এবং সন্ততির মাধ্যমে অস্তিত্বের ধারা বজায় রেখে যেতে চায়। মানুষ অন্য সব প্রাণীর চেয়ে সেরা, তার আকাঙ্ক্ষাতেও সেই শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটে। মানুষ শুধু বাঁচতে চায় না, আনন্দে বাঁচতে চায় এবং তার সত্তার অংশীদার সবখানি পরিবেশকেও নন্দিত বর্ধিত করে নিজের অস্তিত্বকে সার্থকভাবে উপভোগ করতে চায়। কিন্তু তার মধ্যে রয়েছে আবার বিপরীতমুখী নানান স্রোতের আবর্তন। তাই একদিকে তার কল্যাণ বুদ্ধি, অপরদিকে আক্রমণের শান্ত হয়। প্রেম, করুণা, প্রীতি, স্নেহ সবই মানুষের গুণ। আবার আদিতম পশুবৃত্তিজাত হিংসা, ক্রূরতা, যাকেই প্রতিপক্ষ বোধ করে তাকেই গুড়িয়ে দেওয়ার প্রবৃত্তি, এসবও মানুষের অবগুণ। এই দুয়ের বৈপরীত্যের ঘাত প্রতিঘাতে যুগে যুগে মানব অস্তিত্বের সংকট উপস্থিত হয় এবং সংকট মোচনের প্রয়োজনে আবির্ভাব ঘটে যুগন্ধর মহাপুরুষের। তেমনি যুগ সন্ধিক্ষণে 1295 বঙ্গাব্দের 30শে ভাদ্র বর্তমান বাংলাদেশের পাবনার হেমায়তপুর গ্রামের পদ্মার পাড়ে আবির্ভূত হয়েছিলেন পিতা শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনমোহিনী দেবী সুন্দর করে পরমেশ্বর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যাকে নিয়ে মা মনমোহিনী দেবী স্বয়ং লিখেছিলেন, অকুলে পড়িলের দিনহীন জনে নোয়াইয়া শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে লক্ষ্য করি তার নাসিও ব্যথা। কি অপূর্ব কথা! মা যিনি মেপে দেন, মাতা মনমোহিনী দেবী তার সন্তানকে মেপে দিলেন, ভগবানকে মেপে দিলেন এবং আজীবন 81 বছর ধরে তিনি জগতের সব ব্যথা নিরসনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে গেলেন। প্রেমের বাঁধনে বেঁধে রেখে গেলেন পৃথিবীর প্রত্যেকটি জীব, জন্তু, মানুষ তথা সৃষ্টিকে। আর তাকে গ্রহণ করে আত্ম আত্মাকে জ্ঞানী জিজ্ঞাসু সকলে ধন্য হয়েছে। প্রেমের অবতার যিনি, তিনি প্রত্যেকেরই নিজের অঙ্গের অংশ স্বরূপ মনে করেন, কিন্তু তিনি লৌকিকভাবে প্রেমিক জ্ঞানীর সঙ্গ বেশি পছন্দ করেন বলে মনে করা হয়। ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, এই তুমুল কীর্তন শুনছিলাম আর দেবাশিস পাল দাদা করছিলেন। তো এত সুন্দর কীর্তন। তার আগে এই যে বলছিলাম প্রভাতী কীর্তন, প্রার্থনা, নাম জপ, অমেয় গ্রন্থাদি পাঠ, তারপর অপরেশ নন্দী দাদা সুন্দর ভগবত পাঠ অর্থাৎ শ্রী ভগবত গীতা পাঠ, তার ব্যাখ্যা, তারপর ভজন কীর্তন। কি সুন্দর একটা পরিবেশের তৈরি হয়েছে এখানে, খুব ভালো লাগছিল। আর মনে পড়ছিল ঠাকুর যে বারবার সেই উদ্ধম কীর্তনের কথা বলতেন, কিশোরী মোহন দাসদা ঠাকুরের, যিনি এই কীর্তন সারা পৃথিবীতে ছড়িয়ে দিতেন, বিশেষ করে ভারতের বিভিন্ন অংশে তাহার যে উত্তাল কীর্তন, আর ঠাকুরও মেতে উঠতেন। আর অমিতা যেমন বলছিলেন, সেই কীর্তনের সাথে সাথে ঠাকুরের এক সময় ভাব সমাধি হতো, যে বাণীগুলি পূর্ণ কীর্তনকে সীমাবদ্ধ হচ্ছে। যাই হোক, আমাদের
ঠাকুরের সময় যারা প্রথম অংশে তারকে গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করেছিলেন, তাদের মধ্যে মনে পড়ে কিশোরী মোহন দাস, অনন্তনাথ রায়, সতীশচন্দ্র গোস্বামী, দুর্গানাথ সান্যাল, সতীশচন্দ্র জোয়ারদাস, সুশীল চন্দ্র বসু, বিরাজ কৃষ্ণ ভট্টাচার্য, শ্যামাচরণ মুখোপাধ্যায়, রৈলক্ষ্যনাথ চক্রবর্তী, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, বঙ্কিমচন্দ্র রায়, ব্রজগোপাল দত্ত রায়, সুবোধচন্দ্র সেন, কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়, প্যারীমোহন নন্দী, পঞ্চানন সরকার, শরৎচন্দ্র হালদার, কেদারনাথ ভট্টাচার্য, প্রফুল্ল কুমার দাস সহ আরো আছে। সাথে সাথে আরো মনে পড়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং নেতাজি সুভাষচন্দ্রের কথা। এই কারণে এই দুইজনের প্রসঙ্গ তুললাম যে আমরা আজকে যারা এখনকার প্রজন্ম, তারা অনেকেই জানে না যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দাদা এবং তার সমগ্র পরিবার ঠাকুরের চরণাশ্রিত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্রের বাবা মাও ঠাকুরের চরণাশ্রিত ছিলেন। নেতাজির মায়ের নির্দেশে তিনি ঠাকুরের সঙ্গে কথোপকথনে গিয়েছিলেন, তার সঙ্গে দেখা করেছিলেন। নেতাজিরও দীক্ষা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তিনি যখন চলে যেতে বাধ্য হন ভারতবর্ষ ছেড়ে, সেই সময় তার দীক্ষা নেওয়া হয়। যাই হোক, প্রসঙ্গে আসি। তো আমরা জন্ম জন্মান্তরের সুফলের ফলে পুরুষোত্তমের আশ্রিত হয়েছি এবং নিজের বেঁচে বেড়ে ওঠা, আনন্দ অনুভব করে নিজেকে বর্ধিত রাখার যে পথ খুঁজে পেয়েছি, সেটা পরিপালনের জন্য ঠাকুর যে টুকগুলো দিয়েছেন তা আমাদের সকলের জানা। যেমন যজন, যাজন, ইষ্টভৃতি, সস্করণী, সদাচার, সকাল সন্ধ্যা প্রার্থনা, সর্বক্ষণ নামময় থাকা। তো এই জিনিসগুলো আমাদের সকলের জানা। যে যতটুকু আমরা মানি, সে ততটুকু হয়ে উঠতে পারি। তো ঠাকুর নিষ্ঠা নিয়ে নাম ধ্যান করলে কি হয়, এ প্রসঙ্গে ঠাকুরের বলা আছে, শ্রদ্ধোষিত নিষ্ঠা নিয়ে নাম ধ্যান করলে একটা ট্রিমেন্ডাস আনলকিং অফ এনার্জি, অর্থাৎ প্রচন্ড শক্তির বিকাশ হয়। তার প্রেরণায় মানুষের কর্মশক্তিও সম্বেগবান হয়ে ওঠার কথা। সে তত্ত্বরেও চন্মনে হয়ে ওঠে, উৎসাহে টকবক করে। কাজ না করেই তার ভালো লাগে না। আমার নিজের অভিজ্ঞতায়, অর্থাৎ ঠাকুর বলছেন তার নিজের অভিজ্ঞতায়, আমি তো এমনতরই দেখেছি। আবার কত শত কাজ করেও ক্লান্তিবোধ কমই হয়। যত কঠিন কাজ হয় তত স্ফূর্তি ও রোগ বেড়ে যায়। জরুর করেঙ্গে এমনতর একটা ভাব। আবার বুদ্ধি হয় তাড়াতাড়ি করা, নির্ভুল ভাবে করা, সাকসেসফুল বা কৃতকার্য হওয়া যেন একটা আমোদের খেলা। ছেলেপিলেরা যেমন খেলা করে, খেলার পরিশ্রমকে কি পরিশ্রম বলে মনে হয়? ওই পরিশ্রম না করতে পারলে বরং কষ্ট বোধ হয়। ঠাকুর বললেন এটি। তো তাহলে আমাদের এই যে জিনিসটি করা লাগে সেটা হচ্ছে সব কাজের সাথে নাম ধ্যানও করা লাগে। নাম ধ্যানও খুব প্রয়োজনীয়। ধ্যান মানে কি? ঠাকুর বলছেন ধ্যান মানে লোকে বোঝে না, অযথা কসরত করে, ত্রাটক মানুষকে মূঢ় করে। আর লোকে সাধারণত ধ্যান বলতে ফিক্সেশন বা ত্রাটক বোঝে। ত্রাটক এবং কনসেন্ট্রেশন এ দুয়ে আকাশ পাতাল ফারাক। কনসেন্ট্রেশন একাগ্রতাকেই প্রকৃত ধ্যান বলে। কনসেন্ট্রেশন মানে সেন্টার বা কেন্দ্র সম্বন্ধীয় চিন্তা। এতে মনের দুনিয়া ও বাইরের দুনিয়া সমস্ত বিরোধ ও অর্থহীন, সম্পর্কহীন, বিচ্ছিন্ন, বৈচিত্র্য ইষ্ট সম্পর্কে সম্পর্কিত হয়ে জীবনটাকে সার্থক করে তোলে। তাই তো ঠাকুর বলছেন বি কনসেন্ট্রিক, একাগ্র হও, একাগ্র চিত্ত হও। ঠাকুর এই কনসেন্ট্রেশন বলতে খুব সুন্দর বলেছেন, আবারও বলেছেন, কন মানে উইথ মানে সহ, আর সেন্ট্রেশন মানে সেন্টার বা কেন্দ্র। কনসেন্ট্রেশন মানে উইথ দ্য সেন্টার, কেন্দ্র সহ। ইষ্ট আর ইষ্টার্থে মনের আনাগোনা এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা। কি সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন। তাহলে আমাদের কি করা দরকার? কনসেন্ট্রিক হওয়া দরকার, বি কনসেন্ট্রিক। যেমন আমরা অনেকেই এখানে আছে, অনেক প্রবীণ মানুষ এখানে যুক্ত আছেন। আমরা যারা বয়স্ক তারা দেখেছি ছোটবেলায় এখনকার মতো তো এরকম ডাল সবসময় রেডি কিনতে পাওয়া যেত না। তা জমিতে যখন মুসুর ডাল, মটর ডাল এগুলো হতো, তখন দেখতাম মা বা ঠাকুমাকে এই জাতায় ডাল পিসাই করতেন। জাতাটা মাঝখানে যে একটা কাঠিকে কেন্দ্র করে জাতার পাথর ঘুরতো উপরে, তার সেই কাঠিটাকে অনেক এলাকায় আঞ্চলিক ভাষায় সর্তা বলা। তো যখন ভাঙা শেষ হয়ে যেত ডাল, দেখতাম
যে ঠাকুমা বা মা যখন উপরের পাথরটা তুলতেন, তখন ওই কাঠির চারপাশে অনেকগুলো ডাল অভঙ্গুর অবস্থায় থাকতো, তারা ভাঙতো আর সবাই ভেঙে যেত। তেমনি আমরা যদি কনসেন্ট্রিক হই পুরুষোত্তম কেন্দ্রে, তাহলে আমরা ওই অভঙ্গুর ডালের মতো পিসাই হবে বটে, কিন্তু আমরা ভঙ্গুর হব না, ভেঙে যাব না। আমরা বেঁচে থাকবো, বেড়ে উঠবো, আনন্দে থাকবো। সেই জন্য আমাদের অত্যন্ত প্রয়োজন কনসেন্ট্রিক হওয়া। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বট্টা খুব সুন্দর করে বলতেন, তিনটি বাণীর উপর খুব জোর দিতেন পিতৃদেব। সে বাণী তিনটি হচ্ছে, মাছ মাংস খাস নেয়া, পেঁয়াজ রসুন মাদক ছাড়, উষানিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। আর একটা বাণী হচ্ছে, মানুষ আপন টাকা কর, যত পারিস মানুষ ধর। ঠাকুর তো 81 বছরের লীলা জীবনে 24,000-এরও বেশি বাণী দিয়েছেন। তো এই বাণীগুলোর মধ্য থেকে যে কয়টি আমি আমার জীবনে প্রতিফলিত করতে পারি, সে কটি মাধ্যমেই আমি নিজেকে তৈরি করতে পারি প্রভুর মনের মতো করে। কারণ বাণীগুলি আমার জন্য। এই যে আমরা সকাল থেকে কত সুন্দর বাণী পাঠ শুনছি, কত কথা শুনছি, তারপর সঙ্গীতের মাধ্যমেও খুব সুন্দর সুন্দর যাদন বাণী শুনছি, সবগুলি শুনে নিজের মর্মার্থ অনুভব করে নিজের চরিত্রে চরিত্রায়িত করতে পারবো, তবেই প্রভু খুশি হন, আর আমিও তার মনের মতো হয়ে উঠতে পারি। তাই তো একবার ঠাকুর যখন সবাইকে জিজ্ঞেস করছিলেন, আরে আমি যে এত বাণী দেই এটা কার জন্য, সবাই উত্তর করলেন, পূজ্যপাদ পিতৃদেব শ্রী শ্রী বর্দা এলেন, শ্রী শ্রী ঠাকুর বর্দা পূজ্যপাদ বর্দাকেও প্রশ্ন করলেন, আরে বড় কাকা আমি যে এত বাণী দেই এটি কার জন্য? সাথে সাথে পূজ্যপাদ বর্দা উত্তর করলেন, আজ্ঞা আমার জন্য। দেখুন কি অপূর্ব, আজ্ঞা আমার জন্য। এই জন্যই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বড় খোকা মুদ্রা রিপিট ওপিট আমিও যা বড় খোকা ওটা। এই অনুভূতি যদি না থাকে, তেমনি দেখুন নিজের পিতৃদেবকে নিয়ে পূজ্যপাদ বর্দা রচনা করলেন, শ্রীকণ্ঠে শোভিছে সদা স্বস্তি বাণী জয়, শ্রীমুখে ছড়ে নাহি মৃত্যু ভয়। কি সুন্দর কথা, নিজের পিতৃদেবকে নিয়ে কেউ এমন করে রচনা করতে পারে, আমরা তো সহজে ভাবতে পারি না, তাই না? যাই হোক, শ্রী শ্রী ঠাকুর তার জীবন সঙ্গিনী শ্রী শ্রী বড় মাকে সঙ্গে, যাকে তিনি বলতেন যে তোদের ঠাকুর যদি নারী দেহ ধারণ করতো তাহলে সে হতো বড় বউ। তো আজকে এই পূর্ণ ভাদ্র মাসে, অর্থাৎ ঠাকুরের এই পূর্ণ আবির্ভাব মাসে, আমরা যারা সৎসঙ্গে যুক্ত আছি, তারা ঠাকুরের কথিত তার প্রদর্শিত পথে নিজেকে সমর্পিত রেখে প্রশ্ন শূন্য ভাবে তাকে যদি অনুসরণ করতে পারি, তাহলে আমাদের পক্ষে, এই যে যেমন আমরা কোথাও যদি বেড়াতে যেতে চাই, ধরুন ট্রেনে যাবো, হাওড়া স্টেশনে গেলাম বা শিয়ালদা স্টেশনে গেলাম, এক্সপ্রেসে উঠবো, আমাদের মোট বোঝকা অর্থাৎ লাগেজ পত্র বেশি থাকলে আমরা কুলি হায়ার করি, তো কুলির মাথায় তুলে দিয়ে কুলি সামনে সামনে যায়, আমরা তার পিছে পিছে যাই। তেমনি আমরা যারা ঠাকুরকে ধরেছি, আমাদের যদি তার পথে চলন বলন কথন এবং করণ অর্থাৎ পড়াটা যদি ঠিক থাকে, তাহলে আমাদের সব বোঝা দয়াল তার মাথায় তুলে নিচ্ছেন। আমাদের শুধু কর্ম হচ্ছে তাকে অনুসরণ করা, আচার্য অনুসরণ করা। পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা ঠাকুর যখন তাকে রেখে এই দেহ ত্যাগ করলেন, নশ্বর দেহ, কিন্তু তিনি তো আজও আমাদের মধ্যে আছেন, যেমন সৎসঙ্গেও এখন আছেন, তিনিও সেই পথেই আমাদের পরিচালিত করেছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, বর্তমানে আচার্যদেব, অবিন দাদা, পূজনীয় ব্যক্তি দাদা, পূজনীয় সিপাই দাদা সহ ঠাকুর পরিবারের সকলে আমাদেরকে সেই অমীয় পথে পরিচালনা করছেন। আমাদের দরকার প্রশ্ন শূন্য ভাব তাদের কথাকে মেনে চলা, অর্থাৎ ওই ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপস্যা, এটা মেনেই আমাদের চলা। ঠাকুর 22 বছর বয়সে খুব সুন্দরভাবে সমস্ত পৃথিবীর সুন্দর গ্রন্থগুলো মন্থন করে সত্যানুসরণ আমাদের জন্য দিয়ে গেছেন, খুব সহজ ভাষায়, সুন্দর সুন্দর লাইনে, অল্প
বিস্তরে সবকিছু সেখানে দেওয়া আছে, এবং বোধগম্য হওয়াও খুব দুরূহ ব্যাপার নয়, শুধু আগ্রহ থাকা চাই বোধের মধ্যে আনার জন্য। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধাও পরবর্তীতে এই যে আজকে এখানে পাঠ হচ্ছে ইষ্ট প্রসঙ্গ প্রসঙ্গ সত্যানুসরণ, সুকান্ত রায়দা পাঠ করছিলেন, পূজ্যপাদ বর্ধাও এক একটা বাণী ধরে ধরে পাল্লারে বসে সেগুলো ব্যাখ্যা করতেন, শুনতেন কারো কাছ থেকে, সবার কাছে উপস্থিত অনেকের কাছ থেকে এই ব্যাখ্যা করতে বলতেন, পরে তিনি আবার সাম আপ করে দিতেন। তো এই যে সত্যানুসরণ, এটার মধ্যে অনেক কিছু বলা আছে, অহংকার ত্যাগ করার কথা বলা আছে, জ্ঞানাভিমান ছাড়ার কথা বলা হচ্ছে, প্রকৃত হয়ে ওঠার কথা বলা আছে, সমস্ত সংজ্ঞা আছে। আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে আমাদের হয়ে ওঠা সহজ হবে। ঠাকুর দয়া করে আমাদের ইষ্টভৃতি করতে, অনুসরণ করতে বলেছেন, সেটি নিত্য পালনীয় এবং যথাসময়ে করা। উষাকালে যখন পাখি ডাকবে না, পাখি ডাকে অথচ বাসা ছাড়ে না, এই সময়টাতে ভোরবেলায় আমাদের ইষ্টভৃতি করে প্রার্থনা করে, আবার সাথে তার আগে শতনুজ্ঞাও যেন আমরা ভুলে না যাই, তারপর থানকনি কথা সেবন করে আমাদের দিন শুরু করলে আমাদের সুন্দর জীবন হতে পারে। শেষে ঠাকুর ইষ্টভৃতি সময় মতো ঠাকুর সকাশে পাঠাতে বলেছেন। আমরা যারা অনেক দিনের সৎসঙ্গী, তারা আগে পোস্ট অফিসের মাধ্যমে লাইন দিয়ে ইষ্টভৃতি পাঠাতাম, সেই গলদ ঘর্ম হয়ে ইষ্টভৃতি পাঠাতে হতো। সেটি ঠাকুর বাড়িতে সময় যেত না, পোস্ট অফিসে লাট হয়ে পড়ে থাকতো দেওঘরে। যাই হোক, পরবর্তীতে পূজ্যপাদ দাদা সেটি মন্দিরে দেবার ব্যবস্থা করেন। তারপর উপযোজনা কেন্দ্র প্রস্তুত হয়। বর্তমানে আচার্যদেব অনলাইনে ইষ্টভৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন। কি অপূর্ব সৃষ্টি! যুগের বর্ধনের সাথে সাথে, বিজ্ঞানের বর্ধনের সাথে সাথে সৎসঙ্গও কিন্তু সম্বর্ধিত হচ্ছে, বর্ধিত হচ্ছে এবং ডিজিটালাইজড হচ্ছে। এখন যাদের সম্ভব, যারা একটু নড়াচড়া করতে পারেন অ্যাপস, তারা অনলাইনে 30 দিনের দিনে ঠাকুরকে ইষ্টভৃতি পাঠিয়ে দিতে পারেন। ইষ্টভৃতি কিন্তু 30 দিনের দিনেই পাঠানো উচিত, তার সাথে ভাতৃভুজি, ভোগ্যভুজি এগুলি প্রদান করা উচিত। এগুলো সময় মতো যদি না করা হয় বা ঠিক ঠিক দিবসে না পাঠানো হয়, তাহলে সেটা পূর্ণত্ব প্রাপ্ত হয় না। তো এগুলো আমরা অনেকেই জানি। আমরা জানি ঠাকুর বিশেষ করে আমাদের নিরামিষ আহারের উপর জোর দিয়েছেন। নিরামিষ বলতে সাত্বিক আহারের উপর জোর দিয়েছেন। নিরামিষ খেতে গিয়ে আবার যদি খুব করে এমন ভাবে মশলাপাতি দিয়ে করি যেটা আমিষের মতো হয়ে গেল, তাহলে সেটি সুন্দর হয় না। তো আমরা যারা স্বাস্থ্য ব্রতধারী, তারা নিরামিষ আহার গ্রহণ করি। নিরামিষ আহার গ্রহণ করলে দেহ শুদ্ধি থাকে এবং ঠাকুরকে অনুসরণ করতে, ঠাকুরকে অনুভব করতে সহজ হয়। ঠাকুর নিরামিষ আহার সম্পর্কে বলছেন, আমার মনে হয়, অর্থাৎ ঠাকুর বলছেন, আমার মনে হয় আমি যদি কয়েকবার মাছ না খেতাম তাহলে যে আরো কত অনুভব করতে পারতাম বলতে পারি না। অ্যানিম্যাল ফুড যা ভেরি হার্মফুল টু ব্রিজ, ইট ডিপ্রাইভস দ্য নার্ভস অফ এনরিচমেন্ট, অ্যাট লিস্ট আই থিঙ্ক সো। আমিষ আহার আনন্দের পক্ষে ক্ষতিকারক, এটা স্নায়ুকে বোধ ঐশ্বর্য থেকে বঞ্চিত করে, অন্তত আমি তাই ভাবি। মদ খেলে স্টিমুল্যান্ট বা উত্তেজক হয়, it aggravates the hankering to have stimulant. Fish and flesh are of the same type, as I know. এটা ওই উত্তেজক দ্রব্যের জন্য আকাঙ্ক্ষা আরো বাড়িয়ে দেয়। মাছ মাংস ওই একই ধরনের জিনিস, আমি যেমন তবে জানি। দেখুন, পরিষ্কার করে দিলেন। তো আমরা অনেকেই আছি যে এই যে যেমন ডিপি ওয়ার্কসের কাজ চলছে, আমরা বিভিন্ন বাড়ি থেকে যাচ্ছি। এখন তো আমাদের ডিপি ওয়ার্কস এর কাজের সাথে আবারও গত ঋত্বিক সম্মেলনে নির্দেশ হয়েছে যে দীক্ষা দানও এবার বাড়াতে হবে। তো ডিপি ওয়ার্কস করতে গিয়ে দেখা যায় অনেকের সিংহাসনে ঠাকুরকে রাখা ঠিক নেই, বসানো ঠিক নেই, সেগুলো ঠিক করে দেওয়া হলো। তারপরে হয়তো বহুদিনের দীক্ষিত, 20-30 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, যখন জিজ্ঞেস করা হয় অনেকেই স্বস্ত্যনুব্রতধারী নন, তাদেরকে যখন আমরা বুঝাই, অনুরোধ করি, তখন একটু অপারগতা প্রকাশ করেন। কিন্তু সত্যিকার অর্থে সাত্বিক আহার বিনা দেহ শুদ্ধি হয় না, দেহ শুদ্ধি ছাড়া আত্মা শুদ্ধি হয় না, আত্মা শুদ্ধি না হলে মন ঠিক মতো পরিচালিত হয় না। এগুলো যদি এক কথায় মেনে নেওয়া যায় যে আমার পরমেশ্বর, আমার জীবন দেবতা এটি খেতে না করেছেন, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যায়। যাই হোক, এই জিনিসগুলি আমাদেরকে বারবার, আমরা যারা ইষ্ট প্রসঙ্গ করি বা সঙ্গীত করি, পাঠ করি, তার মাধ্যমে আমাদের কর্ণে প্রবেশ করে।
কিন্তু মেনে নেওয়াটা, পরিপালন করাটা আমাদের উপর নির্ভর করে। শ্রদ্ধা অমিত দাদা, আমার যখন সময় হবে 2 মিনিট আগে একটু বলে দেবেন। তো যাই হোক, তো এবার পূজ্যপাদ শ্রী শ্রী দাদা নরদেহ ত্যাগ করার পর পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বর্তমানে আসীন আছেন। তিনি, আমরা তো যারা ঠাকুর বাড়ি যাই তারা দেখি সেই ভোরবেলা থেকে রাত, গভীর রাত পর্যন্ত মাটিতেই বসে সকলের কথা শোনেন, হাসি মুখে সকলের সমাধান দেন। তো মাঝে মধ্যে দাদা একটি কথা এখন বলছেন আচার্যদেব, যে ঠাকুরকে অলৌকিক সাজিয়ে নিও না, তাহলে সেটি সুন্দর হয় না। ঠাকুরও নিষেধ করতেন তাকে অলৌকিকতার মধ্যে ফেলে না করো, কিন্তু জীবনে এগুলো ঘটে। যেমন একটা ছোট্ট ঘটনা বলি। আমার বাড়ি একটা সময় হলো যে বেশ কিছু বছর আগে একটা আর্থিক দুর্যোগ আমার পরিবারে নেমে এলো। তো আমাদের একটা পেশা আছে, আমার স্ত্রীর একটা পেশা, আমারও একটা পেশা সেটা। তো ব্যাংকের চাকরি থেকে রিটায়ার করে আমি মানে তারপর এক্সপোর্ট ব্যবসা শুরু করলাম। সময়টা একটু খারাপ যাচ্ছিল। একটা দিন ছিল যেদিন, ওই দিনে আয়না হলে বাজার করা সম্ভব হবে না পরবর্তী দিনের জন্য। একদিন দেখা গেল আমার স্ত্রী মেকআপ আর্টিস্ট, ওর একটা বিউটি পার্লার আছে, কিচ্ছুই আমাদের হাতে নেই, পরবর্তী দিনে বাজার করার অর্থ নেই, আমার ছেলেদের মুখে অন্ন দেবার জোগাড় নেই। হঠাৎ দেখা গেল আমার স্ত্রী পার্লার বন্ধ করে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে। একজন হাজির হয়ে বলছে, কি বন্ধ করে দিলেন কেন? আমার একটু দরকার আছে, খুলুন। খোলা হলো। সে যে কাজ করলো, যে কটি অর্থ দিল, সেটাই আমাদের পরিবারের প্রয়োজন ছিল পরের দিনের বাজার হলো। এটা আমার সাথে ঘটেছে। তো আমার মতো নগণ্যের সাথে যদি এটা করতে পারে, তাহলে আপনারা যারা আমার থেকে আরো তার সুন্দর সেবক, তাদের জীবনে তো নিশ্চয়ই এই অভিজ্ঞতা আছে। তিনি দয়া করে আমাকে পৃথিবীর বহু জায়গা ঘোরার সুযোগ করে দিয়েছেন, এবং বিশেষ করে বহুবার আমেরিকা, নিউ ইয়র্ক মন্দির সহ আমেরিকার বহু রাজ্যে সৎসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন পূজ্যপাদ আচার্যদেব, পূজনীয় অবিন্দ দাদার আশীর্বাদে। এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আমার সৎসঙ্গ মন্দিরে যাওয়ার সুযোগ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে তো হয়েছে। তো যেটা অনুভব করেছি সেটা হচ্ছে, একাগ্র চিত্তে তাতে যদি আমি কনসেন্ট্রেট থাকি, তাহলে সবকিছু সম্ভব। এবং তিনি দয়া করে আমাদেরকে সুন্দর শান্তিতে রাখেন। যাই হোক, আমার সময় হয়ে এসছে, আমি দুটি লাইন সুরের মাধ্যমে বলে বিরাম দেব। জনমে জনমে প্রভু তোমায় যেন পাই, জনমে জনমে প্রভু তোমায় যেন পাই, ও গো ধন্য হলো মোদের জীবন, ধন্য হলো মোদের জীবন, ওই চরণে পেঠাই। জনমে জনমে প্রভু তোমায় যেন পাই ঠাকুর, জনমে জনমে প্রভু তোমায় যেন পাই। আমি প্রভুর রাঙারাতুল চরণে পুনর্বার সকলের মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট কথা এখানে বিরাম দিচ্ছি। ভালো থাকবেন সকলে, মঙ্গলের করে থাকবেন। বন্দে পুরুষোত্তম। জয়।